लीला पुरुषोत्तमूर्ति सचिव आनंदित घन विग्रह रसगोस्तर चूड़ामणि आनंद कंद श्री बाल मुकुंद लालीन साक्षात वाग्मय प्रतिमूर्ति पुराण चक्रवर्ती पुराण सम्राट पुराण मुकुटमणि श्रीमद् भागवत महापुराण ग्रंथ महाराज सप्ताह विभक्ति योग्य अद्य प्रथम दिवस प्रारंभ कल আমরা সায়ংকালীন রাতে भागवत महात्मा कथा आस्वादन करছিলাম। भागवत भगवानेर विशेष महिमा सम्बन्धी कथा आस्वादन আমরা করছিলাম। अद्य प्रथम स्कंदेर प्रथम अध्याय থেকে आरंभ। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराण प्रथम स्कंद प्रथम अध्याय। कल भागवत महात्म्य আমরা এই আস্বাদন করছিলাম। भागवत আমাদের জীবনে বিশেষ আবশ্যকতা প্রয়োজনীয়তা। এতস্মাদ পরম কিঞ্চিত মনশুদ্ধি ন বিদ্যতে। ভাগবতকে ছেড়ে দিয়ে আমাদের চিত্তের বিশুদ্ধীকরণ করা দ্বিতীয় কোনো ঔষধি আর জগতে সৃষ্টি হয় নাই। भागवत छठी अक्षर भक्ति ज्ञान विराग तत्व सहितम नैष्कर्ममाविष्कृतम जच्चिन्मन् विपठन् विचारण वरो भक्त्या विमुच्येन्नरः। भक्ति ज्ञान वैराग्य तत्व इति समन्वित भागवत। किंतु भागवत ग्रंथ व भागवत महापुराण कोनो सांप्रदायिक वस्तु नहीं। कोनो व्यक्ति कोनो जाति कोनो धर्म कोनो वर्ण निर्विशेषे भागवत संपूर्ण सार्वजनिक। क्यों माने क्यों ना माने ये प्रश्न आलादा। चैतन्य भागवते वृंदावन दास ठाकुर बोलছেন भागवत जे ना माने से जवन सम तार सस्ता আছে जन्मे जन्मे प्रभु जम। भागवत जे ना माने जवन सदृश तार शासनकर्ता जन्मे जन्मे जमराज बसे আছেন। समग्र जाति वर्ण धर्म निर्विशेष जाति शब्द केवल मनुष्य जाति ना ब्राह्मण क्षत्रिय वैश्य शूद्र जाति शब्द ये जगते जो प्रकार जोनी আছে मनुष्य जाति पशु जाति पक्षी जाति वृक्ष जाति जलचर स्थलचर खेचर उभचर समग्र जीव जगते भागवत। कोनो व्यक्ति कोनो वर्ण कोनो धर्म
একে বন্ধন করতে পারে না। এর বিশেষ কারণ বেদব্যাসজি মহারাজ যখন প্রথম শ্রীমদ ভাগবত প্রণয়নে মঙ্গলাচরণ করেছেন, মঙ্গলাচরণে কোনো দেবদেবী কোনো ঠাকুরজি কারো নাম দেননি, কোন দেবদেবীর নাম লিখেন নাই, কোন ঠাকুরজির নাম লিখেন নাই। জন্মাদস্যতন্নয়াদিতরত স্বার্থেস্ববিজ্ঞ সুরাট तेने ब्रह्म हृदाज आदि कवये वह्यन्ति यत्सूरयः तेजो वारिमृदं यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। এ হলো মঙ্গলাচরণ, যার জন্মকে আদি করে তার সম্পূর্ণ লীলা এই গ্রন্থের মধ্যে বর্ণিত আছে। জন্ম আদি অস্য যথা অন্যাদ ইতরত, প্রত্যক্ষ পরোক্ষ সম্বন্ধে যিনি সম্পূর্ণ অভিজ্ঞ, যিনি সুরাট স্বাধীন, যার উপরে কারো কলম চলে না, সম্পূর্ণ জগৎ যার অধীন, তিনি অর্থাৎ উনি आदि कवि ब्रह्मार हृदये এই ভগবত তত্ত্ব জ্ঞানকে প্রথম দান করেছিলেন। ভাগবত যার মায়াতে দেবতাগণ মোহিত, মনুষ্য পঞ্চাল মোহ্যন্তি যৎসূরয়ঃ। কেমন মোহিত হয় না, জলে স্থলবৎ জ্ঞান, স্থলে জলবৎ জ্ঞান। তেজো বারিমৃদাম যথা বিনিময় যত্র ত্রিসর্গো মৃষা धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। যার ধাম সম্পূর্ণ মায়া রহিত, যিনি মায়ার পরে, যিনি মায়াধীশ, এই প্রকার পরম সত্য স্বরূপ ভগবানকে আমরা ধ্যান করি, বন্দনা করি। এখানে কেবল পরম সত্যের ধ্যান করছেন, এখানে কোনো দেব দেবী, কোনো ঠাকুরজি, কোনো ভগবান কারো নাম নেই। যদি এখানে সত্যম পরম ধীমহি না লিখে কোন দেবদেবীর নাম লিখে বেদব্যাসজি, তো ভাগবত সাম্প্রদায়িক হয়ে যেত। কারণ জগতে পরম সত্য একমাত্র গোবিন্দ, আর দ্বিতীয় বস্তু সত্য জগতে কিছু নেই। এই দ্বিতীয় স্তরে তিনি স্বয়ং প্রমাণ করেছেন। ব্রহ্মাজিকে যখন শ্লোকী ভাগবত দেন, নিজ মুখে বলছেন ब्रह्मा जी के ब्रह्मदेव अहोमेव समेवाग्रे नान्यत् जत् सदसत् परं पश्चादहं द्वैतस्य जो वशिष्येत सुस्महं। সৃষ্টির আদিতে কেবল আমি ছিলাম, আর সৃষ্টির মধ্যভাগে যা কিছু দেখতে পাচ্ছ কেবল আমারই মায়ার বিকার। সৃষ্টি বিনাশের পরে কেবল আমিই থাকবো। অতএব যে भूत सत्य, भविष्य सत्य, वर्तमान सत्य, आदि मध्य अंत सत्य, त्रिकालाबाधिक सत्य, उन्हीं केवल परम सत्य। अतः परम सत्य स्वरूप भगवान के আমরা সবাই বন্দনা করি। बोल भक्तवत्सल भगवान की जय। এই পরম সত্যের কথা কোথায় বর্ণিত আছে? ধর্ম প্রজ্জিত গৈতবদ্রবরম निर्मत्सराणां सदां वेद्यं वास्तवमत्र वस्तु शिवदं तापत्रयोन्मूलनं श्रीमद्भागवते महामुनिकृते किं वा परैरीश्वर सद्यो हृदि अवरोधते पृथिवी शुश्रूषुभिस्तत्क्षणात्। धर्म प्रज्जित হৈতব অত্র পরম। এই সত্য ধর্ম, এই পরম ধর্ম, অত্র পরম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। জগতে যে ধর্মের উপরে আর কোনো ধর্ম নেই। আমরা বিভিন্ন প্রকার ধর্মের নাম শুনি, ধর্মের আশ্রয়ে যাই, ধর্মের আচরণ করি,
चैतन्य चरितामृतकार बोलছেন যে ধর্মে সংসার পুরোপুরি উপজায় সে ধর্ম অধর্ম মানিয়া শ্রুতি গায়। যে ধর্মের দ্বারা পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইতি সংসারে স্ফুটতর দোষ কথমিব মানব তব সন্তোষ। জন্ম মৃত্যু জরা ব্যাধি জন্ম মৃত্যু জরা ব্যাধি যে ধর্মের দ্বারা চলতেই থাকে তাকে ধর্ম বলে না, তাকে অধর্ম বলে। এখানে বলছেন যে ধর্ম যার মধ্যে কোনো কামনা বাসনা ছল কপট কিচ্ছু নেই, বিলকুল পরিষ্কার, প্রজ্জিত কৈকবর্ত পরম। আমরা ঘরে ঠাকুরজি বসিয়ে দিয়েছি, আরতিও করি, গানও করি। কি গান করি? ओम जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे। तारपर की बोले भक्त जनों की संकट दास जनों की संकट क्षण में दूर करे ओम जय जगदीश हरे। ये पर्यন্ত ঠিক আছে। आगे गিয়ে सुख संपत्ति घर आवे कष्ट मिटे तन का ओम जय जगदीश हरे। হয় একটি অগরবাতি, নাহলে একটি ধূপবাতি, নতুবা একটা প্রদীপ ঠাকুরজির কাছে ঘুরিয়ে আমাকে সুখ দাও, সম্পত্তি দাও, শরীরের কষ্ট মিটিয়ে দাও। ভক্তি করলাম না সওদা করলাম? নিষ্কাম বা প্রেমী ভক্তের এ ভাবনা হয় না। প্রেমী ভক্ত তো সুখ দিতে চায়, কেউ সুখ পেতে চায়। এর মধ্যে কামনা বাসনা আছে, ছল কপট আছে। এখানে বলছেন ভাগবত ধর্মে প্রজ্জিত কৈতবত্র পরম কপটতা রহিত। আচ্ছা, কপটতা কারে বলে? चैतन्य चरितामृत कविराज गोस्वामी पाद বলেছেন অজ্ঞানতমের নাম ওহি একই তব ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা আদি সব। আমাদের জীবনের যে অজ্ঞানতা, এই কপটতা বলে। এই অজ্ঞানতার মধ্যে কয়টি বস্তু আছে না? ভক্তি মানে ভোগ্য বস্তু, মুক্তি, সিদ্ধি আদি করে যত প্রকার কামনা বাসনা সবগুলি কপটতা। এই ন্যায় অনুসারে যে পথটি বর্ণন করলাম আগে, কপটতা হয় না, কে বনিয়া বুদ্ধি বলে। অতএব ঠাকুরজির সেবা করো, পূজা করো, চাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, আমার কি লাগে ও কি জানে না? যদি জানে তাকে বলতে হবে কেন? কি প্রয়োজন? তো ভালোভাবেই জানে আমার পূজা করা কর্তব্য, তার প্রতি প্রেম, তার প্রতি ভক্তি করা, শ্রদ্ধা করাই আমার কর্তব্য। আমি করি না, না চাইলে। কিন্তু না, আমাদের এত বড় লিস্ট দরকার। অতএব ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরাণাম সত্যম। এই ধর্ম কারা গ্রহণ করে না? মদমৎসর বিহীন সন্ত মহাত্মাগণ। বেদ্যম বাস্তবমাত্র বস্তু শিবদম। বেদ্যমে জানার যোগ্য, ভাগবত ধর্ম জানার বিশেষ আবশ্যক, জানার যোগ্য বস্তু। বাস্তবম, এটি জগতের বাস্তব বস্তু। অত্র বস্তু শিবদম পরম মঙ্গলম তাপত্রয়োন্মূলনম। ভাগবত ধর্মের আশ্রয় যে চলে আসে তার তিনটি তাপ সমূলে সমাপ্ত হয়ে যায়। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। আমরা যা কিছু কর্ম করি তার ফল দুই প্রকারের হয়, এক পাপ হয় আর এক পুণ্য হয়। পুণ্য কর্মে স্বর্গভোগ হয়, পাপ কর্মে নরক ভোগ হয়।
পাপ বা পুণ্য কর্মের দ্বারা তিনটি বিভাগ হয় আমাদের ফল ভোগে। একটি আদি দৈবিক পীড়া হয়, আদি ভৌতিক পীড়া হয়, আধ্যাত্মিক পীড়া হয়। আদি দৈবিক পীড়া ঝড় তুফান, আঁধি বাতিয়া, ভূকম্প, জলোচ্ছ্বাস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি আদি আদিতে আমাদের যাবতীয় বিনাশ, এই আদি দৈবিক পীড়া। আদি ভৌতিক অন্য প্রাণীর দ্বারা যাবতীয় পীড়া। কোন ব্যক্তি আমাকে অপমান করলো, আঘাত করলো, কুকুরের দংশন, সর্পের দংশন, একটি পিপিলিকার কামড় পর্যন্ত অন্য প্রাণীর পীড়া, অর্থাৎ ভৌতিক পীড়া। তৃতীয় হলো আধ্যাত্মিক শরীরগত ব্যাধি। পূর্বার্জিত কৃতম কর্ম, পূর্বার্জিত কৃতম পাপম ব্যাধি রূপে ন পীড়িতা। পূর্বের অর্জিত যে পাপ আমাদের ব্যাধি রূপে পীড়া দেয়। আমরা বুঝি বা না বুঝি, পাপ কোনোদিন বাপ কেউ ছাড়ে না, কখনো ছাড়বে না। না কস্যতে কর্ম জন্ম কোটি শতৈরপি অবশ্যম এব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। জীবের যদি শতকোটি জন্ম চলে যায়, তার কর্মফল কখনো বিনাশ হয় না। শুভ বা অশুভ কর্মের ফল আমাদের প্রত্যেককে সুনিশ্চিত রূপে ভোগ করতে হবে। একবারে অটল সত্য। অতএব কর্ম করার, যে কোনো কর্ম করার পূর্বে সবার নয়, হাজার বার নয়, লাখো বার ভাবা উচিত এই কর্মের ফল কি দাঁড়াতে পারে, এটি আমাকেই ভোগ করতে হবে। কিন্তু আমরা ওই বিচারটি করি না। আমরা পুণ্য কর্ম করার সময় ভাবি কি আমাদের সবাই, তোমার ঠাকুরজি দেখছি, ভগবান দেখছি, তাই সর্বসমক্ষে করি। আর পাপ কর্ম করার সময় লুকিয়ে করি, জানি কেউ দেখে নেই, ঠাকুরজিও দেখে নেই। এই জন্য পাপের কর্মফল নষ্ট হয় না, আমাদের দুর্ভোগ ভোগ করতে হয়। পুণ্য কর্ম সবাইকে দেখিয়ে করি, তাই ওটা হ্রাস হয়ে যায়। কিন্তু যদি কেউ ভাগবতের আশ্রয়ে আসি, ভগবত ধর্মের আশ্রয়ে আসি, ভগবানের আশ্রয়ে আসি, তাই তিন তাপ সমূলে বিনাশ প্রাপ্ত হয়ে যায়। এই ধর্ম সম্বন্ধীয় কথা কোথায় আছে? শ্রীমদ ভাগবতে, ভাগবতী আছে। রচনা কে করেছেন না? মহামুনি কৃতি, মহামুনি বেদব্যাসজি মহারাজ। তার পূর্বে ছিল না? অবশ্য ছিল। কিংবা পরমেশ্বর ভগবান এই ভাগবত প্রণয়ন করি ব্রহ্মাজিকে দিয়েছিলেন চতুশ্লোকী ভাগবত। ব্রহ্মাজি ওই চতুশ্লোকী ভাগবত দিলেন নারদকে, নারদ দিলেন ব্যাসকে, আর বেদব্যাসজি মহারাজ একে 18,000 শ্লোক যুক্ত 335 অধ্যায় সমন্বিত 12 স্কন্ধে সুশোভিত করে ভাগবত গ্রন্থকে প্রণয়ন করলেন। কিন্তু কি শ্রবণ করলে কি হবে? ভাগবত শ্রবণ করলে কি হবে না, ভাগবত শ্রবণ করলে কি হবে পরে শুনবো। এখনো যারা এখানে আসে নাই, বাড়িতে বসে গলার আওয়াজ শুনে মনে মনে ভাবছে আমি ভাগবত শুনতে যাব, এখনো আসে নাই এখানে, কেবল মনে মনে ভাবছে ওই তো আরম্ভ হয়ে গেছে, আমি শুনতে যাব। তার জন্য কি বলছেন? সদীয় হৃদি অবরুদ্ধতে পৃথিবী শুশ্রূষুভিঃ তৎক্ষণাৎ। সদীয় তৎক্ষণাৎ হৃদি অবরুদ্ধতে অত্র পৃথিবী। শ্রবণের ইচ্ছা করা মাত্রই সাক্ষাৎ ভগবান তৎক্ষণাৎ এসে হৃদয়ের মধ্যে আসন লাগিয়ে বাঁধা হয়ে অবরুদ্ধ হয়ে বসে যায়। আমার ভক্ত যাবে আমার কথা শুনতে, এর হৃদয়ে বসে আমি কথা শ্রবণ করব। যদি শ্রবণের ইচ্ছা করলে গোবিন্দ এসে হৃদয়ে বসে যায়, ও শ্রবণ করলে কি না হবে? এ অপূর্ব ফল, এত অদ্ভুত ফল।
এতটি কৃপা এতটি করুণা এ প্রকার ধর্ম ছিল কোথায়?